ও ভাই সাব, মোটোরোলার এইচ সিরিজের সেরা ফোনটি লঞ্চ করতে যাচ্ছে এই মাসে। মোটোরোলা H50 আলট্রা 5G। আগের মাসে আমরা দেখেছিলাম মোটোরোলা H50 ভার্সন, আর সেই ফোনের দাম ছিল 25,000-এর নিচে। আর 25,000-এর নিচে যা যা স্পেসিফিকেশন যা ছিল দুর্দান্ত লেভেলের, তা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আগের ফোনটিতে কোনো কিছুই খামতে রাখেনি, এইবারেও কোনো কিছুই খামতে রাখছে না। আর এই ফোনটি কবে লঞ্চ হচ্ছে? এই মাসের 18 তারিখে লঞ্চ হচ্ছে। আর কি দামে আসতে চলেছে, আর কি কি থাকছে ফোনের মধ্যে, সব কিছুই আমরা আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। মোটোরোলার আগের ফোন আর বর্তমান ফোনের মধ্যে অনেকটাই পার্থক্য। এখন ফ্লেক্সিবল লেভেলের ফোনগুলির সাথে টেক্কা দিচ্ছে মোটোরোলা, আর এই ফোনটি ফ্লেক্সিবল লেভেলের ফোনগুলির সাথে কম্পিটিশন করবে। ফোনের নামে যেমন আলট্রা লেখা আছে, তেমনই ভাই কাজেও আলট্রা। আপনারা জানতে পারবেন সব কিছুই। তো প্রথমে আমরা আলোচনা করব ফোনের ডিসপ্লে ভাই ভালো হতেই হবে, পিক ব্রাইটনেস ভালো হতে হবে, উজ্জ্বলতা ভাই দুর্দান্ত লাগবেই। প্রথমে আমরা আলোচনা করি ফোনের ডিসপ্লে সাইজ। 6.7 ইঞ্চির 1.5K রেজলিউশনের সাথে পিওলের ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেটের সাথে 2500 নিটসের পিক ব্রাইটনেস। আর এখানে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ফিকটাস। একটু আগে আমি আলোচনা করলাম নামে যেমন আলট্রা লেখা আছে, কাজেও ভাই আলট্রা, অর্থাৎ পারফরমেন্স কী জন্য ভালো হয়? কারণ এখানে প্রসেসর, র্যাম টাইপ, রোম টাইপ, স্টোরেজ সব কিছুই যদি এখানে বেস্ট থাকে, তাহলেই সেই ফোনটা ভাই দুর্দান্ত লেভেলের হতেই হবে, কিছু করার নেই। প্রথমে আমরা আলোচনা করব এই ফোনের প্রসেসর কী আছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 আর LPDDR5X র্যাম আর UFS 4.0 স্টোরেজ টাইপ। আর অ্যান্ড্রয়েড 14-এর সাথে থাকছে আউট অফ দ্য বক্স একদম লেটেস্ট ভার্সন থাকছে। যত ধরনের হাই গ্রাফিক্সের গেম আছে প্রতিটি ভাই স্মুথলি চলবে, কারণ এখানে 4 ন্যানোমিটারের প্রসেসর থাকছে। আর এই প্রসেসর ভাই দুর্দান্ত লেভেলের। আর মোটোরোলার ফোন মানে আমরা কি জানি, একদম ক্লিন অ্যান্ড্রয়েডের সাথে থাকবে, কোনো অ্যাডস নেই, কোনো ব্লটার্স নেই, কোনো কিচ্ছু নেই, একদম পরিষ্কার ক্লিন ইউআইয়ের সাথে থাকছে এই ফোনটি। মোটোরোলা এই ফোনটিতে ক্যামেরাতে কোনো কিছুই খামতে রাখেনি। মেন ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS, আর 64 মেগাপিক্সেলের থাকছে টেলিফোটো লেন্স, আর আরেকটি থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সেলফিতে থাকছে ভাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা। অন্যান্য ফোনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু না, এখানে সামনে পিছনে চারিদিকেই ভাই 50 করে আছে। আর 4500 mAh ব্যাটারিটা একটু কম মনে হয়েছে, কারণ ফোনটিকে পাতলা করার জন্য একটু কম দিয়েছে ব্যাটারি। কিন্তু এখানে ফাস্ট চার্জার দিয়ে 125 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ওয়্যারলেস চার্জারও সাপোর্ট করবে এই ফোনটি। অন্যান্য ফোনে তো ওয়্যারলেস চার্জার সাপোর্টই করে না। এত কিছু থাকার পরেও থাকছে USB 3.1 Gen 2 পোর্ট, IP68 রেটিং, ব্লুটুথ থাকছে 5.4, ওয়াইফাই 7, NFC, ডুয়েল স্পিকারের সাপোর্ট থাকছে, অর্থাৎ ডুয়েল স্টুডিও স্পিকার, ঠিক আছে। আর মেটাল ফ্রেম। ফোনটি যথেষ্ট শক্তপোক্ত হতে চলেছে। আর ফোনটি 200 গ্রামের আশেপাশে থাকছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক সমস্ত কিছু থাকছে। বেস্ট ভেরিয়েন্ট কী হবে এখনও কনফার্ম নয়, কিন্তু এখানে বলেছে যে বেস্ট ভেরিয়েন্ট যে পাওয়া যাবে সেই ফোনটির দাম থাকবে 40 থেকে 45 হাজার টাকা। আর এই দামে যদি থাকে ভাই সাহাব আলাদাই হতে চলেছে। 40,000 সব কিছু অফার টাফার লাগিয়ে এবার যদি 40,000-এর নিচে যদি পাওয়া যায়, আর এই প্রসেসরওয়ালা এই ক্যামেরা সমস্ত কিছুই যদি আমি ধরি, তাহলে ভাই আলাদাই লেভেলের এই ফোনটি হতে চলেছে। ফ্ল্যাগশিপ লেভেলের যেসব ফোন আছে সমস্তকে টেক্কা দিতে পারবে এই ফোনটি। মোটোরোলার এই ফোনটির জন্য যারা ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু এটা খুবই দুর্দান্ত লেভেলের একটা ভালো ফোন হতে চলেছে। আপনি কতটা এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।